Hello everyone, welcome back to my channel. তোমার জন্য আরেকটি মিনি ব্লগ। সকাল সকাল উঠে পিছনটাকে ঝেড়ে নিলাম এবং কাঁথাটাকে ভাঁজ করে নিলাম। তারপরে আমি ব্রাশ করলাম। তো আজকের ব্লগে আমার সারাদিনের রুটিন তোমাদেরকে দেখাবো। আজকে ছিল শুক্রবার, তাই আমি এখন প্রত্যেকদিন শুক্রবারের ভিডিওই শেয়ার করবো তোমাদের সাথে। এবং আমি দাঁত ব্রাশ করার পর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তারপর আমি এখানে বরফ নিচ্ছি। আমি বরফটা একদম এটাই মুখে একটা বরফ লাগালাম। এটা অনেক ভালো। তারপর আমি অনেকগুলো বরফ একটা বড় বাটিতে আমি বরফগুলোকে নিয়েছিলাম এবং ওটা আমি মুখে নিয়েছিলাম। আমার বরফগুলোকে আমরা ইগনোর করে তারপর আমি পরোটা, ডিম ভাজি এবং ডাল দিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম। তারপরে আমি স্নান করলাম। তারপর আমি ডট অ্যান্ড কির এই ক্রিমটা এবং ভ্যাসলিন টিপটা কিনলাম। তারপরে আমি আমার দুপুরে খাবার নিয়ে আসছি। তো আমার ভাইয়া বলতেছিল ডিম দিয়ে ভাত খাস, আবার এটা ভিডিও শেয়ার করতে চাস। আমি তো ভাবতেছিলাম যে দিব না ভাবলাম দিয়েই দিই। তো দুপুরের লাঞ্চ তো এরকমই, ডিমের তরকারি এবং অনেক মজা হয়েছিল আসলে। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর আমি এখন থেকে প্রত্যেক শুক্রবারের ভিডিওই ছাড়বো। যদিও আমার ভিডিওতে ভিউজ পারে না, তাই আমার ছাড়তেই ইচ্ছা করে না। তারপর বিকালে আমি একটু দুধ চা বানাইতে বসে সেখানে আমি দুধ নিয়েছিলাম এবং তার সাথে গুঁড়া দুধ নিয়েছি, চিনি এবং চাপাতি। গুঁড়া দুধ দিলে মানে দুধ চায়ের টেস্টটা না অনেক বেশি বেড়ে যায় আমার কাছে মনে হয়। তারপরে দুধ চা করার পর আমি চাপাতি দিলাম। তারপরে 1.5 চামচের মতন 3 চামচের মতন গুঁড়ো দুধ দিলাম। তারপর আমি চিনি দিলাম। তারপর আমার দুধ চাটা হয়ে গেছে। তারপর আমি এখানে আবারও আমি ভিডিওর ক্লিক নিতে ভুলে যাই, মানে একটুকু যে ফেলাইছি তারপর আমার ক্লিক নেন। তারপর বিকালে আমি ওইটাও বিকালেই করছিলাম, বিকাল দিয়ে বানাইছিলাম। একটু পরেই দুধ চাটাও বিকালে খাইছি। তারপর একটু পরে দেখি যে সে আসছে লেজ নিয়ে। তারপরে আমি লেজ খেলাম। আমার কাছে নামটা জানি নাই, ফ্লেভারটা মনে নাই। আমার কাছে থেকে সবুজ কালারটা বেশি ভালো লেগেছিল এবং স্নিকার্সটাও মোটামুটি ভালো হয়েছিল খেতে। তারপর আমি একটু গিললাম। তারপরে আমার খাওয়া দাওয়া শেষে আমি সন্ধ্যেবেলা পড়তে বসি। তো এখানে আমি পড়াশোনা করলাম। তো আজকের এই ভিডিওটাতে আমি এই পর্যন্ত রাখছি, মানে আজকের ফার্স্ট আমি কোনো ব্লগে রাত্রিবেলা পর্যন্ত আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। তারপরে আমি আমার পড়াটা কন্টিনিউ চালাম। এখানে আমি অনেকক্ষণ পড়েছি, বাট এতক্ষণ দেখানো সম্ভব নয়। তারপর আমি আমার সব পড়া কমপ্লিট করলাম। তারপর রাতে দেখলাম মাটন কষা রান্না করছিল। বাবুল একটু ভিডিও ক্লিক নিয়ে এসে রান্নার সময়। তারপরে ওই সময় লোডশেডিং হচ্ছিল, মানে কারেন্ট ছিল না। এখন খাওয়ার সময় কারেন্ট ছিল না, মানে একটু পরে আসছিল কারেন্ট, তবে ভিডিও যখন করবো তখন কারেন্ট আবার চলে গেছে। তারপর আমি ভিডিওতে দেখানোর জন্য ভাতটাকে সাজিয়েছিলাম, না হলে আমি কোনো সময় ভাত সাজিয়ে খাই না। তারপরে টেস্ট করে দেখলাম আসলে অনেক মজা হয়েছিল। আমার মায়ের হাতের রান্না খুবই স্বাদ এবং সবার মায়ের হাতের রান্না সবার কাছে ভালো লাগে। তাছাড়া এই ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড আজকে আকাশটা অনেক সুন্দর ছিল, তাই তোমাদেরকে ভাবলাম দেখাই। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি এবং তোমরা ভালো থেকো। টাটা, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই সবাই।